বন্ধুরা, এটা হচ্ছে ধূপগুড়ি থেকে ময়নাগুড়ি যাওয়ার পথে এই ব্রিজটা পড়লো, বিশাল ব্রিজ একটা। তো এটা কি নদী ঠিক জানি না, তবে প্রচুর ইলেকট্রিক ট্রান্সমিশনের লাইন গেছে এটার উপর দিয়ে। তো আমাদের মোটামুটি এবারে উত্তরবঙ্গ সফর সম্পূর্ণ হয়েছে। আমরা এবারে বাড়ির পথে রওনা দিয়েছি। আজকে বাড়ি ফিরবো না, এখন বিকাল 4:18 বাজে। তবে যতটা সম্ভব আমাদের দক্ষিণবঙ্গের দিকে নেমে যাব। আপাতত ময়নাগুড়ি হয়ে ফুলবাড়ির দিকে যাচ্ছি। তো রায়গঞ্জ বা বহরমপুর যতটুকু আমরা পৌঁছাতে পারবো ততটুকু চলে যাব। মোটামুটি এখন বিকাল 4:18, তো রাত 9টা অবধি আমরা আরামসে গাড়ি চালাতে পারবো। তো যতক্ষণ ভালো লাগবে আমরা এগিয়ে যাব, তারপরে একটা ভালো হোটেল থেকে যাব, আর বাকি পথটা কাল সকালে ঘুম থেকে উঠে চলে যাব। তো মোটামুটি আমরা আজকে যতটুকু সম্ভব কভার করার চেষ্টা করছি। কলকাতা এখন আমরা যেখানে আছি যে ময়নাগুড়ি থেকে মোটামুটি 600 কিলোমিটার দূরে। তো বন্ধুরা, এখন আমরা ময়নাগুড়ি বাইপাস ধরে যাচ্ছি জলপাইগুড়ির দিকে। তো ওখানে ঘোষপুকুর হয়ে আমরা ফুলবাড়ি যাব। ফুলবাড়ি দিয়ে নিচের দিকে নামবো। অসম্ভব সুন্দর রাস্তা। পাহাড় থেকে ফেরার সময় সমতলে আবার দারুণ রাস্তা পেলাম। তো বর্তমানে উত্তরবঙ্গ সফর আরো আনন্দের হয়ে গেছে, কারণ এখন উত্তরবঙ্গের রাস্তা অত্যন্ত ভালো। এইভাবে কিছু লেখা নেই, তবে তো অসম্ভব সুন্দর ব্রিজ। ও বাপরে বাপ, হোয়াট আ ভিউ! ওইদিকে দেখুন, একেবারে সূর্য অস্ত যাবে করছে, আর সব পাওয়ার ট্রান্সমিশন লাইনগুলো গেছে। এইদিকে সম্ভবত এটা রেল ব্রিজ। এই যে ওইদিকে লোহার যে খাঁচাটা, ওটা হচ্ছে রেল ব্রিজ। আর এই ব্রিজটার যে ব্যাপ্তি, সেটাও অনেকটা সুন্দর লাগছে। হ্যাঁ, না না, দাঁড়ানো যাবে না। আমরা হয়তো ওই ব্রিজে দাঁড়ানোটা ঠিক হবে না, নালে 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 আমরা দাঁড়িয়ে এখানে একটু ফটো টটো তুলতাম, কিন্তু এই সমস্ত জায়গায় না দাঁড়ানোটাই উচিত। তো আমরা যেতে যেতে আস্তে আস্তে যেতেই কিন্তু এর ভিউটা নিচ্ছি। তো এই মুহূর্তে জল তো নেই, কিন্তু এই যে মানে বিশাল একটা রিভার বেড, সম্ভবত এটা তিস্তাই হবে, আই এম নট শিওর, বাট এটা এত বড় নদী, এখানে উত্তরবঙ্গে তিস্তা ছাড়া কি হতে পারে। তো এই নদীটা হচ্ছে ময়নাগুড়ি থেকে ঘোষপুকুর যাওয়ার রাস্তায় পড়ে। যদি কেউ এই ব্রিজটার নাম জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। অসম্ভব সুন্দর। এখানে ইচ্ছা করে আমরা গাড়ি একটু আস্তে করে দিলাম এই ভিউটা কিছুক্ষণ উপভোগ করবো বলে। তারপরে দারুণ ভিউ। যতগুলো ব্রিজ আমরা পেরিয়েছি এই জার্নিতে, তার মধ্যে এটা সব থেকে লংগেস্ট ব্রিজ নিঃসন্দেহে। মোস্ট প্রবাবলি এটা তিস্তাই হবে। আমরা জলপাইগুড়ি পেরিয়ে এই যে আইটিডি সিমেন্টেশন ইন্ডিয়া লিমিটেডের সামনে দিয়ে যাচ্ছে। এটা কি বিল্ডিং হচ্ছে বুঝতে পারছি না, বিশাল বিল্ডিং, দেখার মতো করছে, একদম বিশাল ব্যাপার। আর ওইদিকে আমাদের সূর্যি মামা অস্ত যাবে করছে। সূর্যি মামার পাটে যাওয়ার সময় হয়ে গেছে, এগিয়ে চলেছি। আমরা এখন সোজা যাবো ঘোষপুকুর। শিলিগুড়িটা আমরা অ্যাভয়েড করবো শিলিগুড়ি জ্যামের জন্য। ঘোষপুকুর হয়ে আমরা ফুলবাড়ির দিকে যাবো। ফুলবাড়ি থেকে দিকে দিকে না, তো ফুলবাড়ি হচ্ছে আর 34 কিলোমিটার, ঘোষপুকুর 54 কিলোমিটার, আর শিলিগুড়ি 43 কিলোমিটার। তো আমরা হচ্ছে ফুলবাড়ি যাবো। ফুলবাড়ি হয়ে ঘোষপুকুর।
সূর্য অস্ত যাবে যাবে করছে একেবারে। একেবারে কমলা লেবুর মতো কালার হয়ে গেছে, একদম কমলা লেবুর মতো কালার, দারুণ দেখতে লাগছে। আজ সূর্যি মামা অস্ত যাওয়ার শেষ মুহূর্তটুকুও কিন্তু আমার ক্যামেরা বন্দি হয়ে গেল। তো সূর্যর উপরের অংশটা লাল হয়ে গেছে, আকাশটা। আর অসাধারণ একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, সবকিছু এখন একদম পিকচার পারফেক্ট। তো আমরা এখন ঘোষপুকুর মোড়ে এসে পৌঁছালাম, সন্ধ্যা হয়ে গেছে। এই ডান দিক দিয়ে সোজা চলে গেলে হচ্ছে শিলিগুড়ি, আর আমরা শিলিগুড়ির জ্যাম এড়ানোর জন্য ঘোষপুকুর যাব, ঘোষপুকুর থেকে নিচের দিকে নামবো। তো মাঝখানে দাঁড়িয়েছিলাম, একটু চা খেয়ে নিলাম, কারণ শীতের সময় মাঝে মধ্যে একটু চা খেতে হয়। এখন ঘড়িতে বাজে 5:45। তো আমরা আজকে ইসলামপুর অথবা রায়গঞ্জে রাতে থাকবো। ইসলামপুর বা রায়গঞ্জে রাতে থেকে কাল সকালে ঘুম থেকে উঠে একেবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এই মুহূর্তে আমরা ঘোষপুকুর ব্রিজ পার করছি। এটা হচ্ছে মহানন্দা নদীর উপর দিয়ে একটা ব্রিজ সম্ভবত। তো আমরা এখন ঘোষপুকুর যাচ্ছি ফুলবাড়ি থেকে। তো খুব সুন্দর রাস্তা, এখান থেকে ইসলামপুর আর 50 কিলোমিটার। এই যে এটাই হচ্ছে ঘোষপুকুর, এই বাঁদিক দিয়ে গেলে ঘোষপুকুর যাওয়া যায়, আর সোজা গেলে হচ্ছে ইসলামপুর। তো আমরা বরাবর শিলিগুড়ি দিয়ে নিচের দিকে নামতাম, এই প্রথম ফুলবাড়ি থেকে ঘোষপুকুর হয়ে ইসলামপুরের দিকে যাচ্ছি। তো এই রাস্তাটা আমার মনে হয় অনেক বেটার, কারণ প্রথমত 4 লেনের রাস্তা, ইভেন রাতের বেলাও আপনার কোনো অসুবিধা হবে না, কারণ রাস্তার লাইটিংগুলো খালি দেখুন, মানে রাস্তায় বেশিরভাগটাই এরকম লাইটিং করে দেওয়া আছে। আর সবচেয়ে বড় কথা, এই রাস্তায় জ্যাম প্রায় হয় না বললেই চলে, মানে আমাদের সেইভাবে কোথাও দাঁড়াতেই হচ্ছে না। শুধু কোথাও কোথাও সিগন্যাল আছে, সিগন্যালগুলোতে জাস্ট একটু দাঁড়াচ্ছি, কিন্তু জ্যামের কারণে আমাদের গতি স্লো হয়ে যাওয়া বা দাঁড়ানো এরকম কোনো কিন্তু ব্যাপার নেই। যেহেতু আমরা আজ ডুয়ার্সের দিক থেকে নামছি, তাই আমাদের এই রাস্তাটা সোজা হলো। আমরা ধূপগুড়ি দিয়ে নেবে তিস্তা ব্রিজ পার করে ফুলবাড়ি হয়ে ঘোষপুকুর হয়ে ইসলামপুরের দিকে যাচ্ছে। আর এরকম অনেকগুলো ফ্লাইওভার হয়ে গেছে এখন, তো এই ফ্লাইওভারগুলো হওয়ার ফলে জার্নির টাইমটা অনেক কমে গেছে। এখন আমরা ইসলামপুর এসে গেছি। ইসলামপুর NH 31 ধরে যাচ্ছি। এইটা হচ্ছে ডান দিকে ইসলামপুর টাউন, আর আমরা ইসলামপুর বাইপাস ধরে চলে যাবো একেবারে। সোজা গেলে হচ্ছে ইসলামপুর বাইপাস, আর এই ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে ইসলামপুর টাউন। তো কেউ যদি ইসলামপুরে রাত কাটাতে চান, মানে এই শিলিগুড়ির দিক থেকে ফেরার সময় যদি ইসলামপুরে থাকতে চান, তাহলে কিন্তু এই টাউনে ঢুকে যেতে হবে। আর যারা সোজা কিষানগঞ্জ হয়ে কলকাতার দিকে যেতে চান, তাদের কিন্তু সোজা যেতে হবে। এখান থেকে কলকাতার দূরত্ব 484 কিলোমিটার, মানে আমরা অনেকটাই কভার করে ফেলেছি। আর 500 কিলোমিটারও নেই, মাত্র 484 কিলোমিটার গেলেই কিন্তু আমরা কলকাতা পৌঁছে যাব। তো আমরা এখানে আর ওয়েট করব না, কারণ এখন সবে 7টা 12। তো এখনই হোটেলে ঢুকে কিছু লাভ নেই।
আমরা যতটা এগিয়ে থাকবো আজকে ততটা তাড়াতাড়ি আমরা কালকে বাড়ি ফিরতে পারবো। সেই হিসাবে আমরা আরেকটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে আমরা তালখোলা বা রায়গঞ্জে থাকবো। আমরা ধানতলা ক্রস করলাম, এখানে একটু চা খেয়ে নিয়েছিলাম। তো এই ধানতলার পর থেকে একটা বাইপাস আছে যেটাকে বোতলবাড়ি বাইপাস বলে, তো সেইটা দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা সেই রাস্তাটা ধরবো না। আমরা সোজা ডালখোলা হয়েই যাব, কারণ এখন রাস্তাটা পুরো ভালো হয়ে গেছে। আর ডালখোলার যে রেলওয়ে ব্রিজে আগে অনেকক্ষণ ওয়েট করতে হতো, সরি রেলওয়ে ব্রিজ বলবো না, রেলওয়ে গেটে যে ওভার লেভেল ক্রসিংয়ে যে অনেকক্ষণ অপেক্ষা করতে হতো, তো এখন তার ওপর দিয়ে ওভারব্রিজ হয়ে গেছে, তাই আর কোনো সমস্যা নেই। তো সোজা আমরা মেন যে রোড, সেই রোড ধরেই আমরা ডালখোলা যাব। তো আমরা এখন কিষানগঞ্জ এসে গেছি। কিষানগঞ্জ স্টেশনকে ডাইনে রেখে আমরা ডালখোলার দিকে এগিয়ে যাচ্ছি। ডালখোলা থেকে আমরা রায়গঞ্জের দিকে এগিয়ে যাব। তো এখন ঘড়িতে বাজে 7:52। আশা করছি 9টা থেকে 9:30টার মধ্যে আমরা রায়গঞ্জে খুব ভালোভাবে পৌঁছে যাব। ডালখোলা 30 কিলোমিটার, কলকাতা 475 কিলোমিটার। এখন আমরা ডালখোলার আগে যে টোল, সেখানে চলে এসেছি। টোলটা আমাদের পেরোতে হবে। আমরা ডালখোলা ক্রসিংয়ে এসে গেছি। এখান থেকে কলকাতা 469 কিলোমিটার, আর এখান থেকে কিন্তু আমাদের বাঁদিকে টার্ন নিতে হবে। সোজা গেলে বিহারের পূর্ণিয়াতে চলে যাবে এই রাস্তাটা। তো আমরা বাঁদিকে টার্ন নিয়ে রায়গঞ্জমুখী যে লেন, সেখানে ঢুকবো। এখানটা একটু খেয়াল রাখতে হয়, এখানটা ভুল হলে কিন্তু আমরা বিহারে চলে যাব। এই যে এখানে রাস্তা ডিভাইড হচ্ছে, সোজা উপর দিয়ে যে রাস্তাটা চলে গেছে এটা বিহারে চলে যাবে। আর আমরা এই বাঁদিকের সার্ভিস রোড এটা ধরে যাব, আর একটু এগিয়ে গিয়ে একদম বাঁদিকে আমাদের টার্ন নিতে হবে। বেশ সুন্দর স্ট্রিট ল্যাম্পের যে পোস্টগুলো, সেগুলো একেবারে আমাদের ইন্ডিয়ার যে ট্রাই কালার, সেই কালারে একদম রং করা আছে। উপরে গেরুয়া, মাঝখানে সাদা, নিচে সবুজ, দেখতে খুব সুন্দর লাগছে এখানটা। আমরা রায়গঞ্জে আজকে রাতটা থাকবো বলে ঠিক করেছি। আর আমরা এখন আছি ন্যাশনাল হাইওয়ে 12-তে। তো আরেকটা ফ্লাইওভার পেলাম আমরা। তো এর বাঁদিকে গেলে হচ্ছে হরিপুর, আর সোজা গেলে হচ্ছে রায়গঞ্জ। তো এখন এই ফ্লাইওভারের লাইটগুলো শুধু দেখুন, তো কি লাগছে, স্বপ্নের মতো মনে হচ্ছে। দুদিকে ট্রাই কালারের স্ট্রিট ল্যাম্প পোস্ট, আর তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। একদম সুন্দর আলোকিত রাস্তা। এই ফ্লাইওভারটিতেও একদম সুন্দর লাইটিং করা আছে। একদম ঘড়িতে পাক্কা 9টা বাজলো। আর ম্যাক্সিমাম আমাদের
40 থেকে 45 মিনিট বাইক চালাতে হবে, তারপরেই আমরা রায়গঞ্জে ঢুকে যাব। রায়গঞ্জে ঢুকে প্রথমে একটা আমাদের ভালো হোটেল খুঁজে নিতে হবে রাতটা কাটানোর জন্য। তারপরে আমাদের ডিনার সেরে আজকের মতো শুয়ে পড়তে হবে। আর কালকে আমরা যতটা সম্ভব সকাল সকাল ঘুম থেকে উঠে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো।